হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। আমি জয়া সাহা। আজকে রিপাবলিক ডে স্পেশাল কয়েকটা ব্যাচের আইডিয়া নিয়ে চলে এসেছি, প্রত্যেকটাই ট্রাই কালারের। এবার দেখতেই পাচ্ছেন এখানে আমি তিনটে কালারেরই কিছু পেপার লাভ শেপে কেটে নিয়েছি, আর একটা রাউন্ড শেপে হোয়াইট কালারের পেপার কেটে নিয়েছি। এটা আপনারা পেপারও নিতে পারেন, কার্ডবোর্ডও নিতে পারেন, আপনাদের পছন্দ মতো। এবার ঠিক জাতীয় পতাকার মানে ধরন আর রঙগুলো অনুসরণ করে সেভাবে উপরের দিকটায় গেরুয়া, সাদা আর মাঝখানে সাদা আর নিচের দিকটায় সবুজ দিয়ে এভাবে কাগজের ওপর হাফ করে লাগিয়ে নিচ্ছি। তিনটে রিবন বানিয়ে নিয়েছি কাগজ দিয়ে 3 কালারের, সেটা পেছন দিকে আটকে একটা সেফটি পিন ভালো করে আটকে দিলেই তৈরি আমাদের ফার্স্ট ব্যাচ বা ট্রাই কালারের ব্রুচ। এবার চলে আসছি নেক্সট ভিডিওতে। এর জন্য আমি প্রথমে একটা চৌকো আকৃতির কাগজ নিয়ে নিয়েছি গেরুয়া রঙের, আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এক সাইড করে এটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এটা মাঝখান বরাবর আবারও ভাঁজ করে নিচ্ছি। এর ফলে দেখতে পাচ্ছেন এটা লাভ শেপের মতোই লাগছে খানিকটা। মাঝখান দিয়ে আঠা দিয়ে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জয়েন করে নিচ্ছি। এভাবে কমপ্লিট হয়ে গেলে প্রত্যেকটা মানে উপরের দিকটা গেরুয়া, তারপরে সাদা, দুপাশেই সাদা দিতে হবে। 4টে সাদা কাগজের মধ্যে দুপাশে দুটো দুটো করে দিতে হবে। এবার 4টে সবুজ জয়েন করে সেটা ওই সাদার সঙ্গে জয়েন করে দিলে একটা গোল আকৃতির ব্রুচ তৈরি হয়ে যাচ্ছে। এবার পেছন দিকটায় একটা কাগজ লাগিয়ে নিচ্ছি, যেহেতু ওখানে সেফটি পিন আটকাতে হবে। আর ওপরে ঠিক অশোক চক্র, আমি এখানে স্কেচ পেন ইউজ করে অশোক চক্র বানিয়ে নিয়েছি। আর ঠিক আগেরটার মতো একইভাবে রিবন তৈরি করে পেছনে লাগিয়ে নিয়ে একটা সেফটি পিন কাগজের সাথে সিকিউর করে দিলেই আমাদের নেক্সট ব্রুচ রেডি হয়ে গেল। এবার চলে আসছি 3 নাম্বার ভিডিওতে। এখানে আমি আমাদের ইন্ডিয়ার যে ম্যাপ তার একটা আউটলাইন করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পেন ইউজ করে প্রথমে সাদা আর্ট পেপারের ওপর আউটলাইনটা করে নিলাম। কাট করে ঠিক ওটারই মাপে একটা কার্ডবোর্ড প্রথমে ড্র করে নিচ্ছি, তারপরে ওই মাপেই কেটে নেব। ব্যাস, এবার কেটে নেওয়া হয়ে গেল। এর ওপর ওই সাদা যে আর্ট পেপারটা কাট করে রেখেছিলাম সেটা আটকে দিলাম। এবার একটা স্কেচ পেনের সাহায্যে ওপরের অংশটা গেরুয়া রং করব। গেরুয়া রং করা হয়ে গেলে মাঝখানটা তো সাদা রয়েইছে, আর নিচের অংশে গ্রিন কালার করে দেব। আর মাঝখানটায় ব্লু কালারের স্কেচ পেন ইউজ করে অশোক চক্র বানিয়ে নেব। আপনারা চাইলে স্কেচ পেনের বদলে রঙও ইউজ করতে পারেন বা কালার পেন্সিলও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ইজি ওয়েতে খুব তাড়াতাড়ি করার জন্য আমি স্কেচ পেনই ইউজ করেছি। এবার একটা সেলোটেপের সাহায্যে পিছনে একটা সেফটি পিন সিকিউর করে দিলাম। আর দেখুন আমি আপনাদেরকে পরেও দেখাচ্ছি জিনিসটা কতটা সুন্দর লাগছে দেখতে, ছোট্ট এবং কিউট। এবার চলে আসছি এর পরের ভিডিওতে। এখানে আমি একটা বাটারফ্লাই এর শেপ দিয়ে একটা ব্যাচ তৈরি করব। তো প্রথমে গেরুয়া রঙের একটা বাটারফ্লাই কাট করে নিলাম। এবার ওই মাপের থেকে একটু ছোট করে সাদা আর তার থেকে একটু ছোট করে গ্রিন কালারটা করে নেব। এটাতে যেহেতু অশোক চক্র দেওয়া সম্ভব নয়, তার জন্য আমি এখানে ব্লু কালারের মানে প্রজাপতি, যেহেতু প্রজাপতির মাঝখানে যে আর কি মানে কি বলবো যে শুয়োপোকাটা থাকে সেটাই আর কি ব্লু কালার দিয়ে করে নেব। তো এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এবার আগেরগুলোর মতোই সেফটি পিন আটকে নিলেই রেডি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ।